হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো অনেকে কোরিয়ান স্পাইসি রামেনের কথা শুনে থাকবেন, কারণ এগুলো নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও তৈরি করা হয়েছে। অনেকে চ্যালেঞ্জ ভিডিও তৈরি করেছে, কেউ চ্যালেঞ্জে উইন করতে পেরেছে, কেউ পারেনি, অতিরিক্ত ঝালের জন্য খেতে পারেনি শেষ পর্যন্ত। তো আমি আজকে দুটো প্যাকেটই নিয়ে আসলাম। এই দুটো প্যাকেটই অনেক ঝাল, আর এগুলো নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে। তো আজকে আমিও একটি ট্রাই করব। আমি এই দুটো প্যাকেটই নিয়ে এসেছি। তো এটা ছিল XX স্পাইসি। এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও করা হয়েছে। অনেক ঝাল এটা, আর এটাও অনেক স্পাইসি। তো আজকে যেহেতু দুটো প্যাকেট এনেছি, দুটো তো খাওয়া সম্ভব না, আমি একটিই খাবো। তো আমি চিন্তা করলাম XX স্পাইসি যেটা, সেটা থেকেই আমি একটা ট্রাই করব আজকে। আমি কিন্তু আগেও এগুলো ট্রাই করেছি, তবে আমি আগে ভেজিটেবল চিকেন দিয়ে রান্না করে ট্রাই করেছি, তখন কিন্তু আমি খেতে পেরেছি, মানে অতিরিক্ত ঝাল লাগেনি। তবে আজকে আমি প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে সেভাবে এটা রান্না করব। তো চলুন দেখি এটা রান্না করতে কি কি লাগে। তো আমি জাস্ট প্যাকেট থেকে খুলেই নুডলসটা একটা ফ্রাই প্যানেই নিয়ে নিলাম, তারপর সাথে এরকম দুটো প্যাকেট আসে। তো এই সসটাই হচ্ছে মেইন সেই ঝাল সসটা। তো এখন এইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে একটা হার্বের মতো একটা জিনিস থাকে, তো সেটা এখন আমি এখানে অ্যাড করে নিলাম। আর যে ঝাল সসটা সেটা এখন এখানে দিয়ে দিব। ঠিক প্যাকেটের গায়ে যেভাবে লেখা ছিল সেভাবে আমি আজকে করে নিচ্ছি। কোনো চিকেন বা ভেজিটেবল কোনো কিছুই অ্যাড করছি না, যেহেতু এটা আমি চ্যালেঞ্জ ভিডিও নিচ্ছি যে আমি এটা খেতে পারবো নাকি। তাই যেভাবে প্যাকেটের গায়ে লেখা ছিল সেভাবে এটা রান্না করে নিচ্ছি। আর এরপরে আমি একটু গরম পানি দিয়ে নুডলসটা তৈরি করে নিচ্ছি। এই নুডলসের কালারটা দেখলেই বোঝা যায় নুডলসটা অনেকই ঝাল হবে। মনে হচ্ছিল যেন মরিচ বাটা দিয়ে নুডলসটা রান্না করা হচ্ছিল। যাই হোক, এই নুডলসটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়। নুডলসটাকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম। দেখেই মনে হচ্ছিল, মানে কি বলবো, অনেক বেশি ঝাল হবে। তো আমি চ্যালেঞ্জে বসে গেলাম। সাথে রেখেছি পানি, আর একটি টিস্যু রেখেছিলাম, কারণ অনেকে দেখেছিলাম এই নুডলস খেয়ে কান্না করতে, মানে কান্না না, মানে চোখে পানি চলে আসে। তো ভাবলাম আমারও যদি এমন অবস্থা হয়, তাই সব কিছু নিয়ে বসলাম। নুডলসটা প্রথমে মুখে দিতেই কেমন জানি একটা ধাক্কা লাগলো আমার। মানে এত ঝাল লাগলো হঠাৎ করে। মানে আমি আগেও খেয়েছি, তখন কিন্তু আমার এত ঝাল লাগেনি। তখন আমি ভেজিটেবল চিকেন মিক্স করে খেয়েছি, তার জন্য মনে হয় ঝালটা একটু কম লাগতো। কিন্তু আজকে তো আমি একদম পুরোপুরি যেভাবে প্যাকেটের গায়ে লেখা ছিল সেভাবেই রান্না করলাম। অনেক ঝাল লাগলো, আর কিছুক্ষণ পরপরই বলছিলাম অনেক ঝাল, অনেক ঝাল, আর একটু একটু করে পানি খাচ্ছিলাম। আমার অবস্থা আপনারা দেখেই বুঝতে পারছেন কী অবস্থা হয়েছে আমার। আমি কিন্তু আমার অন্য একটা মোবাইলে ১ মিনিট সময় দিয়ে নুডলসটা খাচ্ছিলাম। মানে আমি দেখতে চাচ্ছিলাম আমি ১ মিনিটে কতটুকু শেষ করতে পারি। তো আপনারাও দেখতে থাকুন আমার কী অবস্থা হয়, আমি কি ১ মিনিটে আসলে কি এই নুডলসটা শেষ করতে পারবো নাকি। এ ধরনের চ্যালেঞ্জ ভিডিওগুলো আসলে সাথে কেউ থাকলে আরও বেশি ফান হয়। তো আমার বাসায় আসলে ঝাল খাওয়ার মানুষ নেই। আমার হাসব্যান্ড, আমার ছেলে কেউই ঝাল খেতে পারে না। তাই আমি নিজেই চ্যালেঞ্জটা নিলাম যে না, আমি আজকে ট্রাই করব, দেখি। সবাই তো এটা নিয়ে অনেক বেশি ভিডিও তৈরি করেছে। আর আমি যেহেতু ঝাল খেতে পারি, তো ভাবলাম যে নিশ্চয়ই আমিও পারবো। তবে সত্যি বলতে কি, আজকের এই ঝালটা খুবই একদম, মানে আমার অবস্থায় খারাপ করে দিচ্ছিল। অনেক বেশি ঝাল ছিল। একটু পরপরই আমাকে পানি খেতে হচ্ছিল। তারপর আমি বললাম যে না, ১ মিনিট না হওয়া পর্যন্ত আমি যতটুকু পারি খাবো, দেখি শেষ করতে পারি নাকি। যাই হোক, এভাবেই আমার নুডলস খাওয়া চলছিল। আমি একটু খাচ্ছিলাম, আবার পানি খাচ্ছিলাম, এই আর কি। আর মনে মনে বলছিলাম এত ঝাল, এত ঝাল, কীভাবে খাবো পুরাটা আমি। এটাই মনে মনে বলছিলাম সারাক্ষণ। আমি মনে হয় আজকে পারবই না। তারপরেও চেষ্টা করে যাচ্ছিলাম আর কি। ১ মিনিট হয়ে যাওয়ার পর তারপর আমি খাওয়া বন্ধ করে দিলাম। এই যে আমার ১ মিনিট কিন্তু হয়ে গেছে। আমি এখন এটা আপনাদেরকে দেখাই আমি কতটুকু খেতে পেরেছি ১ মিনিটের মধ্যে। এই যে আমার বাটির নিচে কিছুটা রয়ে গেছে, আমি পুরোটুকু শেষ করতে পারিনি কিন্তু। যাই হোক, তারপর চেষ্টা করেছি। অনেক ঝাল ছিল আসলে। এই নুডলসটা কি বলবো, বলে না যে সবচেয়ে বেশি ঝাল নুডলস নাকি এই রামেন নুডলসটা বলা হয় আর কি। আমি শিওর না অবশ্য এই ব্যাপারে। তবে সত্যি আসলে অনেক ঝাল ছিল। আমার তো চোখে মুখে পানি ছুটা শুরু হয়ে গেছিলো। তারপরে আবার একটু চকলেটও খেলাম যাতে ঝালটা একটু কমে যায় আর কি। তো আজকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার। এই তো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আরও অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও কিন্তু সামনে আসছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।